নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি প্রথম ভিডিওটি বানাচ্ছি। অসম্ভব মজাদার সুন্দর একটি ডিমের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খুব সুন্দর লাগবে। এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাওয়ালে সবার মুখে লেগে থাকবে এবং আপনার সবাই প্রশংসা করবে। চলুন শুরু করা যাক। আমি একটি নারকেল নিয়ে নিয়েছি। এবার 1 চামচ জিরে, 6টা শুকনো লঙ্কা এবং কিছুটা আদা নিয়েছি। এই মশলাগুলো আমি বেটে নেব। এই 4টে ডিম দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। দেখুন সুন্দরভাবে মশলাগুলো বাটা হয়ে গেছে। আমি শিলে মশলাগুলো বেটে নিয়েছি। এবার আমি নারকেলের দুধ তৈরি করে নেব। আমি উষ্ণ গরম জল নিয়ে মিক্সচার বাটিতে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এবার বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। এবার আমি এই নারকেল থেকে একটি ছাঁকনি দিয়ে দুধ বার করে নিচ্ছি। প্রথমের এই গাঢ় দুধটা আমি আলাদা করে একটি গ্লাসে রেখে দিচ্ছি। এবার ওই দুধ বার করে নেওয়া নারকেল আবার আমি এই উষ্ণ গরম জল দিয়ে মিক্সচার মেশিনে করে বেটে নেব এবং একইভাবে একটি ছাঁকনি দিয়ে দুধ বার করে নিয়েছি। এই দুধটা আগের থেকে কিছুটা পাতলা হয়েছে। দেখুন দুটো দুধ আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার আমি উনুনে জাল ধরিয়ে দিচ্ছি। উনুনে জাল ধরে গেছে। এবার আমি একটি একটি করে ডিম নিয়ে বাটিতে ফেটিয়ে ডিমগুলো অমলেট করে নেব। আন্দাজ মতো লবণ দিচ্ছি। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবার 1 চামচ তেল দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেলে ফাটানো ডিমটি দিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে। একইভাবে আমি ডিমগুলো অমলেট তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। দেখুন আমার এক এক করে সব অমলেট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। একটি সেদ্ধ আলু আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। 30 সেকেন্ড মতো এগুলো ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরে বাটা এবং লঙ্কা বাটা দিলাম। এবার 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এই মশলার পেটটা ধুয়ে জল দিচ্ছি। তাহলে মশলাটা ভালো করে কষানো হবে। এবার আমি 2 থেকে 3 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। আন্দাজ মতো লবণ এবং হলুদ দিলাম। তারপর 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে কেটে রাখা সেদ্ধ আলু দিলাম। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে।
সুন্দরভাবে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নারকেলের দুধ দিচ্ছি। নারকেলের দুধ আমি আলাদাভাবে রেখেছিলাম, যে দুধটা পাতলা আমি সেই দুধটা প্রথমে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দুধ দিতে হবে এবং নাড়তে থাকতে হবে। এবার ফুটে গেলে আমি ঢেকে দিলাম। সাত মিনিট মতো আমি ফুটিয়ে নেওয়ার পর গাঢ় নারকেল দুধটা আমি দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো লবণ দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। খুব সহজ কিন্তু অসম্ভব এই সুন্দর রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং খেতেও খুব সুন্দর লাগবে এই রেসিপিটা। এবার আমি 5 মিনিট মতো আবার ফুটিয়ে নেওয়ার পর ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন আমার ডিমের এই সুন্দর রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন খেতে কতটা সুন্দর লাগবে। ডিমের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ালে আপনার সবাই প্রশংসা করবেই করবে। এই রেসিপির স্বাদ সবার মুখে লেগে থাকবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।